জ্যৈষ্ঠ মাসের এরকম ভরপুর দুপুরে রৌদ্রোজ্জ্বল দিনে যদি অসহনীয় তাপমাত্রায় যদি দুপুরবেলায় একটু লিচুর পিকনিক খাওয়া হয় টক ঝাল চাচালো টাইপের, যারা টক প্রেমী মানুষ তাদের তো একদম জমে যাবে খাওয়াটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো লিচুর পিকনিকটা তৈরি করার জন্য প্রধান যে ইনগ্রেডিয়েন্টসটা সেটা হচ্ছে লিচু। তো লিচুর সিজনটা যেহেতু খুব শর্ট টাইমের, অন্যান্য ফল যেহেতু সচরাচর একটু লং টাইম নিয়ে পাওয়া যায়, আর লিচুর সিজনটা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যেই কিন্তু চলে যায়। আর লিচু খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আমার মধ্যে আর কে কে আছো বলো তো যাদের লিচু খেতে খুব ভালো লাগে? তো দুপুর বেলায় আমার কিছু টক ঝাল খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম বাসায় যেহেতু লিচু আছে, অল্প পরিমাণ ছিল, খাওয়া হয়ে গেছে, তো ওই লিচুটা দিয়ে আজকে আমি পিকনিক তৈরি করব। আর সাথে কিন্তু আমি লেবু অ্যাড করব। সম্পর্কে আমার যা লাগে, তো ওনাদের আঙিনাতেই কিন্তু লেবু বাগান ছিল। তো মাশাল্লাহ লেবু বাগানে থোকায় থোকায় অনেকগুলো লেবু ছিল। তো ভাবিটা ওনাদের লেবু বাগান থেকে লেবু নিয়েছিল। তো আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের অনেকটা সৌভাগ্য বলা যেতে পারে। আমরা ফরমালিন মুক্ত অনেক তরতাজা ফল বলেন সবজি বলেন আমরা খেতে পারি। তো লেবু বাগান থেকে লেবু ছিঁড়ে এনে এখন লিচুগুলোর সাথে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন একটু একটু করে কিন্তু লিচুগুলা খোসা ছাড়ানো হচ্ছে। আর আজকে হচ্ছে আমি ক্যামেরাম্যান, আর আমার যাই কিন্তু সব কিছু করতেছে। প্রথমে আমি আমার যাকে বলতেছি যে ভাবি আজকে আমরা লিচুর ভর্তা তৈরি করব। তো উনি বলতেছে যে সেটা তো আমরা কখনো ট্রাই করে দেখিনি, আর এর টেস্ট কেমন বলতে পারি নাই। আর এই যে ছোট্ট কৃষাণীকে দেখছেন না, উঠান ভর্তি ধানগুলো এখন একটু ঘেটে নিচ্ছে। আর এই ছোট্ট কৃষাণীটাই কিন্তু হচ্ছে আমার জায়ের মেয়ে। তো মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আর এই দিকে এখন লিচুগুলো খোসা ছাড়ানোর পর এখন লেবুগুলো এখন গোল গোল স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। লেবুগুলো বিভিন্ন জাতের হওয়াতে কোনো লেবুতে প্রচুর পরিমাণ বিচি থাকে, আবার কোনো লেবুতে থাকেও না। তো এই যে আমার যা এদিকে লেবুগুলো যেহেতু অনেক বিচি, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছে। ওনাদের গাছ থেকে কিছু একদম পাকা পাকা আম পেড়ে নিয়ে এসে বলতেছে পিকনিকটা আমরা পরে নিচ্ছি, তার আগে আমরা একটু আম খেয়ে নেই। তো মাশাল্লাহ আমটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আমগুলো মিষ্টি হওয়াতে কিন্তু আমের মধ্যে যে কি পরিমাণ পোকা, আমের এক পাশটাতে পোকা থাকলেও কিন্তু অপর পাশটা কিন্তু খুব ভালো ছিল। আর এই লোভনীয় লিচু ভর্তাটা তৈরি করার জন্য সাথে কিছু কাঁচামরিচও অ্যাড করব। তো এই যে এদিকে কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছে। আর এই মৌসুমটাই কিন্তু এখন প্রচুর পরিমাণ ফল পাওয়া যায়। আর এই যে দেখুন কাঁঠাল গাছটাতে মাশাল্লাহ কতগুলো কাঁঠাল হয়েছে। তো এখন আমি কেটে রাখা লেবু এবং কি ছিলে রাখা লিচুগুলো সবগুলোর সাথে আমি অ্যাড করে নিচ্ছি। সাথে কিছু কাঁচামরিচ, লবণ এবং কি অল্প পরিমাণ একটু তেঁতুলও অ্যাড করে নিচ্ছি। লিচুর পিকনিকটা যেহেতু নিব, একটু টক ঝাল না হলে কেমন হয় বলেন তো? একটু টক ঝাল তো হতেই হবে। আর সাথে আমি একটু চিনিও অ্যাড করে দিয়েছি। সাথে একটু আমি লেবুর রসও অ্যাড করে নেব, যাতে খেতে আরেকটু টেস্টি হয় এবং টকের পরিমাণটাও যাতে একটু বেশি হয়। তো এই যে এখন আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর দেখুন তো, দেখে কি লোভনীয় মনে হচ্ছে না? আমার কাছে বিশ্বাস করেন পিকনিকটা এত টেস্টি হয়েছে। তো আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।